নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন পরে শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে টিচার্সদের যে সেকশন সমস্যা সে বিষয়ে। কিন্তু সেকশন সমস্যা মেটার সঙ্গে সঙ্গে কি টেট দিতে হবে কি না দিতে হবে সেই প্রশ্নের উত্তরও কি নিষ্পত্তি হয়ে গেল, সেই সংক্রান্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। টিজিটি টিচার, পিজিটি টিচার, তাদের মধ্যে কি পার্থক্য, এবং পশ্চিমবঙ্গের সিনারিওতে পাস ক্যাটাগরির টিচার এবং অনার্স পিজি ক্যাটাগরির টিচার তারা এই সেকশন আপডেটের পরেও কি টেট দেওয়ার যে বাধ্যবাধকতা তার আন্ডারে থাকছেন নাকি তারা ছাড় পেয়ে গেলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই বহু আকাঙ্ক্ষিত যে মেমো, যেটি কমিশনার এন্ড থেকে আজকে পাবলিশ করা হয়েছে 25শে ফেব্রুয়ারি 2026। দেখুন, এটি পাঠানো হচ্ছে সমস্ত ডিআই অফিসের যে সেকেন্ডারি সেকশনস অল ডিস্ট্রিক্ট, সেখানে সাবজেক্ট দেখুন আপডেটিং একাডেমিক সেকশন ডিটেলস ইন দ্য উৎসশ্রী পোর্টাল, এবং এখানে যে রেফারেন্স হিসেবে মেমো নাম্বারকে কোড করা হয়েছে 13ই সেপ্টেম্বর 2022। এই মেমো নাম্বার কিন্তু যে হাইকোর্টে যে সেকশন সমস্যা সংক্রান্ত যে মামলা, সেখানে যে সরকারের পক্ষ থেকে কিন্তু এই মেমো নাম্বার উল্লেখ করা হয়েছিল, এবং এই মেমো নাম্বারের যে নির্যাস সেটি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চট করে একটু দেখে নেওয়া যাক যে এখানে কি বলা হচ্ছে। প্রথমত এখানে আপডেট করার কথা বলা হচ্ছে একাডেমিক সেকশন, এবং যেটি করবেন ডিআই অফিস বা ডিআই অফিসার, এবং অবশ্যই ডিআই অফিস থেকে সেক্ষেত্রে স্কুলগুলিকে কোনো নির্দেশ দেওয়া হতে পারে যেদিকে আমাদের নজর থাকবে। এখানে যেটি করার কথা বলা হচ্ছে যে ডিআই এন্ড থেকে তারা কি করবেন, যে প্রোফাইল রয়েছে টিচার্সদের সেখানে অ্যাকসেপ্ট, রিজেক্ট, অবলিক ভিউ যে এমপ্লয়ি প্রোফাইল রয়েছে তার মাধ্যমে আপডেট করবেন। এখানে প্রথমেই বলছে আরএলএসটি সিস্টেমে যারা অ্যাপয়েন্টেড হয়েছেন, ফার্স্ট আরএলএসটি থেকে শুরু করে অর্থাৎ এসএসসির মাধ্যমেই, তারা সকলেই কিন্তু নর্মাল সেকশন হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ সেই সমস্ত টিচার্সদের পাশে একাডেমিক সেকশনে উল্লেখ থাকবে শুধুমাত্র নর্মাল সেকশন, অর্থাৎ আপার প্রাইমারি অবলিক সেকেন্ডারি অবলিক নর্মাল, এই ধরনের অবলিক সিস্টেম আর থাকবে না। এবং সেকেন্ড যে বিষয় সেটি বলছে, দেখুন সমস্ত ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন টিচার যারা ফার্স্ট এসএলএসটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের শুধুমাত্র আপার প্রাইমারিতে দেখাতে হবে। এখানে প্রশ্ন আসছে এক্সিস্টিং সমস্ত যে ফিজিক্যাল এডুকেশন টিচার এবং ওয়ার্ক এডুকেশন টিচার তাদেরকে কি আপার প্রাইমারিতে দেখাতে হবে? উত্তর হচ্ছে না। এখানে দেখুন স্পষ্ট বলা হচ্ছে ফার্স্ট এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট, অর্থাৎ যে আরএলএসটি সিস্টেম তার মধ্যে কিন্তু এটি আসছে না। অর্থাৎ আরএলএসটি সিস্টেমের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত পিএইচডি টিচার এবং ওয়ার্ক এডুকেশন টিচার তারা কিন্তু নর্মাল সেকশন টিচার হিসেবে পরিগণিত হবেন। তারপরে কি বলা হচ্ছে, দেখুন যারা স্পেসিফিক্যালি আপার প্রাইমারি সেকশন যে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ আপার প্রাইমারি ক্যাটাগরির জন্য যেটি 2016 রুলস অনুযায়ী হয়েছে, সেই যে টিচার্স যারা 2024 থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে শুধুমাত্র আপার প্রাইমারি সেকশন দেখাতে হবে। এবং যারা এসএসসির আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে কি করতে হবে বলছে, শুধুমাত্র নর্মাল সেকশন। এবং যারা সেকেন্ডারি সেকশনস এসএসসি 2016 ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ 9-10 লেভেল, সেক্ষেত্রে কিন্তু টেট লাগতো না, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো সেকশন চেঞ্জের প্রশ্ন নেই। তার পাশাপাশি যারা এইচএস সেকশনে রয়েছেন তাদেরও কিন্তু কিচ্ছু করতে হবে না সেকশন চেঞ্জের বিষয়ে, সেটি স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে। নিউ এমপ্লয়িদের যে প্রোফাইল যেখানে এন্ট্রির প্রয়োজন হবে সেখানে কিন্তু সমস্ত আপডেট দেওয়ার পরে তাদের নর্মাল সেকশন বা আপার প্রাইমারি সেকশনস দেওয়ার অপশানস থাকবে। এবং এই অনুযায়ী ডিডিওদের কিন্তু যে ডিরেকশনস দেওয়া হয়েছে একাডেমিক লেভেল সেটি আপডেট করার জন্য উৎসশ্রী পোর্টালে, এবং নেসেসারি কারেকশন কিন্তু আইএসএমএস পোর্টালেও কিন্তু হয়ে যাবে। এবার দেখুন সেই অর্ডার যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কোর্টে যেটি সাবমিশন করা হয়েছিল মেমো নাম্বার, আপনারা জানেন স্টাফ প্যাটার্ন যে একটি বিষয় ছিল 214 এসি যেটি 2019-এর, এবং এখানে স্টাফ প্যাটার্নের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে শুধুমাত্র যে টিচার্সদের সংখ্যা সেটি আইডেন্টিফিকেশন করার জন্যই কিন্তু
যে প্রস্তাব বা যে প্রসিডিওরটা চলছিল সেটি ইনিশিয়েটেড হয়েছিল এবং কি বলছিল দেখুন, ডিফিকাল্টি পার্টেনিং টু আইডেন্টিফাই দ্য স্ট্যাটাস অফ টিচার্স অ্যাপয়েন্টেড প্রায়র টু রিক্রুটমেন্ট রুলস 2016, অর্থাৎ 2016 আগের যে নিয়োগপ্রাপ্ত টিচার্স তাদেরকে আইডেন্টিফাই করার সমস্যা হচ্ছিল যে তারা আপার প্রাইমারি হবে নাকি সেকেন্ডারি হবে। সেই জন্য কী করা হয়েছে যে while uploading data on ISMS portal, the matter has been examined and it is clarified that the status of teachers already appointed in normal sections of recognized aided or sponsored schools will remain so, অর্থাৎ নর্মাল সেকশন টিচার নর্মাল হিসেবেই পরিগণিত হবে, তাদেরকে আর আপার প্রাইমারি এবং সেকেন্ডারি এই যে ভাগ করার যে বিষয় সেটি থাকছে না, সেটি স্পষ্ট করে কিন্তু এই যে গভর্নমেন্ট মেমো সেখানে কিন্তু উল্লেখ ছিল। এবার দেখুন এই সংক্রান্ত যে কোর্ট কেসের একটি জাজমেন্ট বা অর্ডার আমরা ইন্টারিম অর্ডার পেয়েছি 20 ফেব্রুয়ারি, সেখানে মূল নির্যাস কি সেটি দেখুন, সেখানে যেটি মূল নির্যাস রয়েছে দেখুন, অ্যাজ ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ডিসক্লোজড ইটস স্ট্যান্ড দ্যাট দ্য স্ট্যাটাস অফ দ্য টিচার্স ইন দ্য নর্মাল সেকশনস উইল নট বি চেঞ্জড, দ্য পোর্টাল ought to be modified accordingly in terms of the memo of the joint secretary, অর্থাৎ এক্ষুনি যে মেমো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই মেমোর সাপেক্ষে কিন্তু এটি আপডেট করতে হবে, সেই বিষয়টি কিন্তু বলা হচ্ছে। এবং দেখুন 13 সেপ্টেম্বর 2022 মেমো নাম্বার সেটি মেনশন রয়েছে এবং এই মামলা কিন্তু রিলিজ করতে বলা হয়েছে মার্চ 6, 2026। এবং আর একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, দ্য স্টেটাস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য নর্মাল সেকশনস অফ দ্য স্কুল শ্যাল নট বি ডিস্টার্বড টিল মার্চ 20, 2026 অর আনটিল ফার্দার অর্ডার হুইচ এভার ইজ আর্লিয়ার, অর্থাৎ মার্চের 20 তারিখ পর্যন্ত নর্মাল সেকশনের অ্যাসিস্ট্যান্ট টিচারদের যে স্টেটাস সেটি ডিস্টার্ব করা যাবে না, এই ধরনের একটি প্রোটেকশনস কিন্তু এই অর্ডারে রয়েছে। কিন্তু আজকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে আপডেট করার নোটিফিকেশান চলে এলো। এবার আপনাদের সঙ্গে বহুকাঙ্ক্ষিত যে প্রশ্ন যে এই আপডেটের ফলে কি টেট যে দেওয়া সেখান থেকে কি মুক্তি পাওয়া গেল, দেখুন কি বলছে, সিটেট ইজন্ট নেসেসারি ফর দ্য পিজিটি পোস্ট, ফর পিআরটি অ্যান্ড টিজিটিস দ্য সেম এলিজিবিলিটি টেস্ট ইজ টেকেন। Postgraduate candidates, in contrast to TGTs and PRTs, are not required to take the CTET exam in order to be eligible for the recruitment test. অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার সিনারিওতে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার তাদের অবশ্যই টেট লাগবে পেপার 1 এবং টিজিটি টিচার তাদের কিন্তু অবশ্যই টেট লাগে, সেটি হচ্ছে পেপার 2। কথা হচ্ছে টিজিটি বলতে কোন স্তরের টিচার মানে কোন কোন সাবজেক্ট এবং কোন কোন ক্লাস তারা পড়ান, যেটি জানা যাচ্ছে যে দেখুন তারা মূলত 5 থেকে 8 এবং 9-10 পর্যন্ত তারা ক্লাস নেন এবং তারা পড়াচ্ছেন ইংলিশ এই ধরনের সাবজেক্ট প্লাস সায়েন্স, অর্থাৎ সায়েন্স একটি জেনারেল সাবজেক্ট হিসেবে তারা পড়াচ্ছেন, তার যে স্পেসিফিক ভাগ অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই ধরনের বিষয় কিন্তু টিজিটি টিচাররা পড়ান না। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি যে সোশ্যাল স্টাডিজ এই যে বিষয়টি সেই হিসেবে তারা কিন্তু পড়াচ্ছেন, অর্থাৎ স্পেসিফিকভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স এই ধরনের সাবজেক্ট কিন্তু টিজিটি টিচাররা পড়ান না। পড়ান কারা তাহলে এই ধরনের স্পেসিফিক সাবজেক্ট পিজিটি টিচার। এবার এই পরিস্থিতিতে যে স্কেল তার ভিত্তিতে টিজিটি টিচার যারা রয়েছেন তাদের কিন্তু টেট ম্যান্ডেটরি অল ওভার সিনারিওতে। এই ধরনের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টিচার যদি ধরা হয় যে টিজিটি ইকুয়ালস টু যে আমাদের পাস ক্যাটাগরি অর্থাৎ গ্র্যাজুয়েট টিচার্স, তাহলে কিন্তু সেক্ষেত্রে বলতে হয় যে তাদের কিন্তু টেট লাগতে পারে, যেহেতু তাদের যে নর্মাল সেকশন বলতে 5 থেকে 10 এবং তার মধ্যে 5 থেকে 8 হচ্ছে আপার প্রাইমারি, যেহেতু আপার প্রাইমারির ক্লাস তাদের নিতে কিন্তু টেট লাগতে পারে। যদিও এই বিষয়ে কিন্তু ক্ল্যারিফিকেশন অবশ্যই প্রয়োজন এবং এ বিষয়ে অবশ্যই কোর্ট কেসেরও কিন্তু নতুন করে কিন্তু করার একটি অবকাশ রয়েছে। এবার চলে আসি পিজি ক্যাটাগরির টিচার। যদি আমাদের পশ্চিমবঙ্গের টিচারদের যারা পিজি ক্যাটাগরির টিচার ধরে নেওয়া হয় পিজিটি, তো সেক্ষেত্রে বিষয়টি কীরকম দাঁড়াচ্ছে যে কিছু পিজি টিচার্স রয়েছেন যারা এইচএস সেকশনে নিয়োজিত হয়েছেন এবং কিছু পিজি টিচার রয়েছেন যারা নর্মাল সেকশনে নিয়োজিত হয়েছেন। একই পরীক্ষা, একই বেতনক্রম, তার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কিছু টিচার্স যারা এইচএস সেকশনে নিয়োজিত হয়েছেন বলে তাদের টেট লাগবে না, কিন্তু যারা নর্মাল সেকশনে রয়েছেন তাদের টেট লাগবে। এই ধরনের যদি বিষয় সামনে আসে তাহলে কিন্তু অবশ্যই সে বিষয়ে কিন্তু কোর্ট কেস হওয়ার সম্ভাবনা রয়েছে। ল অফ প্রপোর্শনের নিয়ম অনুযায়ী কিন্তু এটি একেবারে মানে এর মেরিট রয়েছে, অর্থাৎ ল অফ প্রপোর্শনের ক্ষেত্রে এটি নন প্রপোর্শনেট হচ্ছে, সেই জন্য এটি অবশ্যই
কিন্তু যে লিগ্যাল ইস্যু রয়েছে যে একই পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত কিছু টিচার্স তাদের টেট লাগবে, কিছু লাগবে না, এই ধরনের বিষয় কিন্তু হতে পারে না বলে কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়ে কোর্টে কেস করতে পারেন এবং সেই বিষয়ে ক্লারিফিকেশন কোর্ট থেকে অথবা ডিপার্টমেন্ট থেকে কিন্তু আসার অপেক্ষা করতে হবে এবং তার ভিত্তিতেই কিন্তু পরবর্তী যে সিদ্ধান্ত সেটি পশ্চিমবঙ্গের টিচার্সদের ক্ষেত্রে জানা যাবে। অর্থাৎ মোদ্দা কথা, এই যে সেকশন সমস্যার সমাধান হওয়ার পরেও যেটি এখন টিচার্সদের জ্বলন্ত সমস্যা যে টেট দিতে হবে কি না হবে, এর কিন্তু স্পষ্ট উত্তর এক্ষুনি দেওয়ার মতো জায়গায় নেই বিষয়টি। অর্থাৎ নর্মাল সেকশন আপডেট হলো ঠিক আছে, কিন্তু বিষয়টা যদি এরকম আসে, নর্মাল সেকশন হলো যেহেতু 5 থেকে 8 রয়েছে, সুতরাং সকলকে টেট দিতে হবে, তাহলে কিন্তু পাস ক্যাটাগরি এবং অনার্স পিজি ক্যাটাগরি সকলকেই কিন্তু টেট দিতে হতে পারে এবং সেখানে কিন্তু আবার সেই কনফিউশন এবং ক্লারিফিকেশন প্রয়োজন হতে পারে। তো এই সংক্রান্ত ক্লারিফিকেশান কি আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং অপেক্ষা করতে হবে এবং এই সমস্ত বিষয়ে যে কোর্টে কেস হয় কি না সেদিকেও নজর রাখতে হবে। পরিশেষে একটি কথা বলবো, সেটি হচ্ছে দেখুন যে এনসিটির নর্মস অনুযায়ী পিজি ক্যাটাগরি অর্থাৎ পিজিটি টিচার্সদের স্কেল যারা পান সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবেই টেটের বাধ্যবাধকতা নেই। অর্থাৎ পিজি ক্যাটাগরির স্কেল পান এরকম কোনো টিচার এনসিটির রুলস অনুযায়ী কিন্তু তাদের টেট দিতে হয় না। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু 5 থেকে 10-এর মধ্যে বেশ কিছু পিজি টিচার্স রয়েছেন যারা পাঠদান করেন, তাদের কিন্তু যদি টেট দিতে হয় তাহলে কিন্তু সেটি লিগ্যাল ইস্যুতে পরিণত হতে পারে। তো এই সংক্রান্ত যে স্পষ্ট বিষয় বা স্পষ্ট আপডেট সেটির জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। তো আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন, আপনারা ভিন্ন মত হতে পারেন এবং স্বাধীন কোনো মতামত আপনাদের অবশ্যই থাকতে পারে, সেটি কমেন্ট বক্সে অবশ্যই আপনারা রাখুন এবং এ বিষয়ে আলোচনা হোক, সেটিও কিন্তু প্রয়োজন। তো ধন্যবাদ, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।